কোনো মানুষ, কোনো ইনসান, কোনো বান্দা বান্দি রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে ইফতারগুলো সামনে রেখে যেই দোয়া করবে, ওই দোয়ায় আল্লাহ তুমি কবুল করো। সেই জায়গা থেকে আল্লাহ গো, এই দুনিয়ার ভিতরে আমার মা বেঁচে নাই, এই দুনিয়ার ভিতরে আমার বাবা বেঁচে নাই, আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ কইরা দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরে দোস্ত, তুমি ব্যবসা করো, তুমি বিজনেস করো, তোমার ব্যবসার মধ্যে যেইখানেই যাও সেইখানেই তুমি মারি খাও, যেইখানে যাও সেইখানেই তুমি লস খাও। এই ব্যবসা নিয়ে তুমি সফলতা অর্জন করতে পারো না। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই ইফতারের আগ মুহূর্তে আল্লাহকে বলো, আল্লাহ তুমি ইচ্ছা করলে কবুল করতে পারো। কারণ কিতাবের ভিতরে পড়েছি, কিতাবের মধ্যে দেখেছি, হযরত উলামায়ের মুখে শুনেছি, আলেম ওলামাদের মুখে শুনেছি, ইফতারের আগ মুহূর্তে তুমি দোয়া কবুল করো, আল্লাহ আমি যেই ব্যবসা করি এই ব্যবসার ভিতরে তুমি পরিপূর্ণ বারাকা দিয়ে দাও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সমস্ত বান্দা এইগুলা বলে বলে দোয়া করবে, আপনি সংসারের মধ্যে অশান্তি, আপনি বিবি নিয়ে অশান্তি, সন্তান নিয়ে অশান্তি, আপনি পড়ালেখা নিয়ে অশান্তির ভিতরে আছেন, পড়ালেখায় ভালো করতে পারেন না, মোট কথা যেই জায়গাতে আপনি অশান্তির মধ্যে আছেন, যে জায়গাতে আপনি জামিলার মধ্যে আছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে এই জামেলা মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদের আইন, দুনিয়ার মানুষদের নিয়ম নীতি পরিবর্তন হতে পারে, বাট কিন্তু আমার মালিকের আইন কখনো কোনোদিন কোশ্চিন কালেও পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে রমজানের ব্যাপারে মানুষ ভাবতে পারে হয়তোবা মালিক মনে হয় এই রমজানটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মানুষ ভাবতে পারে যে মনে হয় আল্লাহ আমাদের প্রতি এই রমজান মাসটা চাপিয়ে দিয়েছে, এই রোজাটা চাপিয়ে দিয়েছে। না না, আমাদের পূর্বে যে সমস্ত নবী, যে সমস্ত পয়গম্বর, যে সমস্ত রসূল ছিল, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা দিয়েছিলেন। চিল্লায়া পড়েন সুবহান। কিন্তু আমাদেরকে আল্লাহ যেই রমজান দিয়েছে, আজকে রোজা কয়টা? হ্যাঁ, 9টা আজকে রোজা। 9টার পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12। এই যে ধারাবাহিকভাবে যে 29 থেকে 30টি রোজা যেইভাবে মালিক আপনাকে আমাকে দিয়েছে, এরকমভাবে পূর্বের জামানায় কারো দেননি। এখন বলতে পারেন যে কি কারণে দিল, প্রশ্ন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি। এই রমজান দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস তাকওয়ার মাস, আল্লাহকে পাওয়ার মাস, আমার রসুলকে পাওয়ার মাস, নিজের গুনাহকে মোচন করার মাস, নিজের গুনাহ থেকে মাসুম অর্থাৎ পবিত্র হওয়ার মাস। এই রমজান মাস হচ্ছে দোয়া কবুল হওয়ার মাস। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, দেখবেন সাধারণতভাবে রমজান মাস সারা মানুষ যেভাবে গুনার কাজ করে, যেইভাবে পাপের কাজ করে, কিন্তু এই রমজান মাস আসার পরে অনেক মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে জীবনে মসজিদে না এসেছে, দেখবেন রমজান মাস যখন এসে পড়ে, তখন যেভাবেই হোক, বাড়ি থেকে হোক, সন্তানেরা হোক, স্ত্রী হোক, যেভাবেই হোক, তাকে কিন্তু মসজিদে পাঠিয়ে দেয়। আপনাকে আমাকে দেখা দেখে কোথায় গিয়েছিল যে রমজান মাস তো এসে পড়েছে, পবিত্র মাস এসে পড়েছে, তাকওয়ার মাস এসে পড়েছে। এইগুলা মানুষ দেখি এই রমজান মাস
এসেছে বলেই কিন্তু অনেক যুবক, অনেক ভাই, অনেক বাবা, অনেক বৃদ্ধ বাবা পবিত্রতা অর্জন করে রোজাও রেখে দেয় এবং কি মসজিদ পর্যন্ত এসে নামাজ পড়ে মসজিদে হাজিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রমজান মাস হলো নিজেকে পরিবর্তন করার মাস। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিবর্তন হওয়ার মাস। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, পরহেজগার হতে পারবা। পরহেজগার মানে কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় এসে পড়ে, আপনার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আপনার মাধ্যমে বড় গুনাহ হবে দূরের কথা, ছোট্ট থেকে ছোট্ট সগীরা গুনাহ, যার নাম হচ্ছে সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ পর্যন্ত আপনার মাধ্যমে হবে না। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে মোহতারাম ভাই বুজুর্গ, কোন মানুষ, কোন বান্দা, কোন বান্দি যদি রোজা রাখে, কাকে খুশি করার জন্য বাজান? আমার কথা বুঝতে মনে হয় কষ্ট হচ্ছে। আপনারা কি রাগ করতেছেন? আপনি আর আমি যে রোজা রাখবো, এই রোজাটা কাকে খুশি করার জন্য রাখবো? আমার আল্লাহকে, আমার রসুলকে। এই রোজা রাখবো একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি রোজা রাখে, কোনো মানুষ যদি রোজা রাখে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টি মর্যাদা দিয়েছেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। 10টি পুরস্কার দিয়েছেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। বাজান, এই 10টির কথা আপনারা শুনবেন নাকি রাগ করবেন? আলহামদুলিল্লাহ। কোনো মানুষ যখন রোজা রাখবে, কোনো মানুষ যখন রোজা রাখবে, ওই মানুষটার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার রসুল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 1, রোজাদারের জন্য 10টি মর্যাদা। কয়টি মর্যাদা ভাই? কয়টি মর্যাদা বাজান? 10টি মর্যাদা। এই 10টি মর্যাদার প্রথম মর্যাদা হচ্ছে নাম্বার 1, রোজাদারের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে মনে হয় আপনারা রাগ করলেন। আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাতে কি আপনারা কষ্ট পাবেন? তাতে কি রাগ করবেন? আহারে, গুনাহ আপনি কত করেছেন একমাত্র আপনিই ভালো জানেন, আর আমি কত গুনাহ করেছি এই গুনার খবর কিন্তু আমিই জানি। গুনাহ নিয়ে কোনো মানুষ যদি কবরে যায়, তার আযাব ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ তো সফলতা তখনই অর্জন করতে পারবে যখন দুনিয়া থেকে সে গুনাহ থেকে মাসুম হয়ে কবরে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা রোজা রাখবে, যেই সমস্ত মানুষ রোজা রাখবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, তার যে 10টি মর্যাদা, তার প্রথম নাম্বার মর্যাদা হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ, একটু চিন্তা করে দেখেন অতীতে কত গুনাহ করেছেন, এর কোনো হিসাব আছে? অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি কোথায় পাবেন? বুখারী শরীফ 38 নম্বর হাদিস, মুসলিম শরীফের 769 নম্বর হাদিসে আছে। নাম্বার দ্বিতীয়, কি দ্বিতীয়? 10টি মর্যাদা রয়েছে, তার মধ্যে নাম্বার 2 নম্বরে যেই মর্যাদা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এই যে মানুষ নামাজ পড়ে, মানুষ নফল পড়ে, মানুষ যত প্রকার ইবাদত করে, শুধু রোজা ব্যতীত সমস্ত সোয়াব, সমস্ত ইবাদতের সোয়াব কোনো না কোনো ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে দেন। কিন্তু ও আনা আজিজি লিসাউমিলি ও আনা আজিজি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলেন, যেই সমস্ত বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য রোজা রাখবে, তার প্রতিদান
পরিমাণ আমি নিজ হাতে, আমার কুদরতি নিজ হাতে আমি আল্লাহ আমার বান্দাকে দিয়ে খুশি করব, আমার বান্দিকে দিয়ে খুশি করব। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর মতো দুনিয়ার মধ্যে কোনো মানুষ বড় আছে কি? আল্লাহর মতো এত দয়াবান, এত রহমতওয়ালা কেউ কি আছে? আল্লাহ যত রহমতওয়ালা, যত বড়, তার প্রতিদানটাও হবে তত বড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর প্রতিদান ছিল মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন যে কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন। কেননা সিয়াম শুধু আমি আল্লাহর জন্য, যেই সমস্ত বান্দা আমি আল্লাহর জন্য সিয়াম করবে, রোজা রাখবে, ঠিক আমিও আমার বান্দার জন্য তার প্রতিদানটাই দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। নাম্বার 3, রোজাদার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান হবে কি? জান্নাত। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জান্নাত দেয়, এতে আপনারা খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 3 গেল। নাম্বার 4, যেই সমস্ত মানুষ রোজা রাখবে, যেই সমস্ত বান্দা বান্দি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সুপারিশ করে দিবে। কে সুপারিশ করবে? এই রোজা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। যে পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে না দিবে, জাহান্নাম থেকে জান্নাতে না দিবে, সে পর্যন্ত এই রোজা আপনার জন্য সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 2টি জিনিস এই মানুষদের জন্য সুপারিশ করবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআন শরীফ। এই বাজান 2টি জিনিস মানুষদের জন্য সুপারিশ করবে কাল কঠিন ময়দানে। 1 নাম্বার হচ্ছে পবিত্র কোরআন। যেই সমস্ত বান্দা বান্দি এই কোরআন শরীফ তেলাওয়াত করবে কাল কঠিন ময়দানে, যে পর্যন্ত এই মানুষটা জান্নাতে না যাবে, সেই পর্যন্ত আমার মালিকের দরবারে এই কোরআন শরীফ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 2 হচ্ছে এই রমজান। কোন রমজান? যে রমজান সাহারি থেকে ইফতার পর্যন্ত আপনি আর আমি রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, সাহারি খেয়ে সারাদিন কোনো কিচ্ছু খাই নাই, না খেয়ে গুনার কাছ থেকে বিরতি থেকে, হ্যাঁ আল্লাহ আমাকে সিয়াম সাধনা করেছে, আমাকে রেখেছে, রোজা রেখেছে। হে আল্লাহ, যে পর্যন্ত তুমি এই বান্দা এই বান্দিকে জান্নাত না দিবা, সে পর্যন্ত আমি রমজান সুপারিশ করতেই থাকবো। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই রমজানের উসিলা, এই রমজানের সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা রোজা রাখবে তাদের জন্য মর্যাদা ছিল কয়টি? 10টি। কয়টি? তার ভিতরে কয়টি চলে গেল বাজান? 4টি চলে গেল। কয়টি চলে গেল? 4টি চলে গেল। নাম্বার 5, হাসরের মাঠে আল্লাহ তাআলা রোজাদারদেরকে বিশেষ পানি পান করাবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের উপর অবশ্য করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালের রোজা। আরে এরকমও সময় গেছে, হ্যাঁ, যখন রোদ বেশি উঠে যায়। আমি শুনেছি এরকম অবস্থা চলে গেছে, কিছু সময় পানি থেকে উপরে চলে আসছে, আবার তাপের কারণে মানুষগুলো ওই পানির মধ্যে নেমেছে। এরকম কষ্টকর সময় চলে গেছে না বাজান? এরকম কষ্টকর সময়টা চলে গেছে না? এই সমস্ত বান্দাবান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে কাল কঠিন ময়দানে আল্লাহ কি করাবেন? পানি পান করাবেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 6, কিয়ামতের দিন। নাম্বার 6, রোজাদারের মুখের গন্ধ। একটা কিন্তু গন্ধ আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন?
মানুষ যখন রোজা রাখে ওই সাহারি খাওয়ার পর ইফতার পর্যন্ত এই যে একটা গ্যাপ, না খেয়ে যে থাকে, কোনো কিছু যে খায় না বা পান করে না, এর জন্য কিন্তু মুখে একটা দুর্গন্ধ থাকে। আপনার কাছে, আমার কাছে যদিও এটা দুর্গন্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যদিও এটা তোমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহ এই গন্ধটাকে মেশকাম্বরের চেয়ে বেশি দামি বানিয়ে দিব। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 7, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। কোনো মানুষ যদি রোজা থাকে, রোজা থেকে আল্লাহর কাছে যেই দোয়াটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কত মানুষ আছে দোয়া করতে করতে চোখের পানি শেষ করে ফেলায়, চোখ দিয়া নাক দিয়ে এমনভাবে ডাকান ডাকে, শেষ মুহূর্তে চোখ দেওয়া পানি বেড়ে না, নাক দেওয়া পানি বেড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে আমার আল্লাহও তার কথা শুনে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, যেভাবে ডাকলে, যেভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ কবুল করবেন, ঠিক ওইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক কি সুন্দর মর্যাদা দিয়েছেন, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দি রোজা রাখবে, তার জন্য 10টি পুরস্কার রয়েছে, 10টি মর্যাদা রয়েছে। তার মধ্যে নাম্বার 7, রোজাদারের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে, তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল হয়। এই হাদিসটি কোথায় পাবেন? সুনানে ইবনে মাজা হাদিস 1753 নাম্বার। সম্মানিত হাজিরিন, মেরে মহতারাম ভাই বুজুর্গ, আপনি আর আমি যখন রোজা রেখে একেবারে সময়টা শেষ হয়ে যায়, ইফতারের আগ মুহূর্তে যখন ইফতারগুলো সামনে রেখে বসে থাকি, তখন কিন্তু শয়তানে অসওয়াসা, শয়তানে কিন্তু আপনার অন্তরে বসে যায়, আপনার মাথার মধ্যে ভর করে, শয়তানে কিন্তু আপনাকে বুদ্ধি দেয়, শয়তানে কিন্তু আপনার উপর ভর করে যে পাপ কাজ করার জন্য ভেঙে ফেলাও। এখন তো আজান শোনা গেতেছে না, অনেক রকম কিন্তু গুনাহ করার সম্ভাবনা থাকে এই শয়তানের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি, কিন্তু আবার অনেক যুবক ভাই আছে, দোস্ত তোমরা রাগ করিয়ে না, কিন্তু যখন ইফতারের সময় হয়, সব খুব সুন্দর করে একটা ছবি তুলে মেসেঞ্জারে, ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে, আরও অনেকই আছে, টেলিগ্রাম না কি বিলিগ্রাম আছে, এখানে একটা SMS দেয়, ইফতারের ছবিটা তুলে ওইখানে SMS দেয় যে যান, আমি কিন্তু ইফতারগুলো সামনে রেখে দাঁড়িয়ে আছি বা বসে আছি, তুমি কি করতেছো দোস্ত? যদিও তোমার কাছ থেকে তুমি তোমার প্রেমিকাকে বা তুমি তোমার কি বলে যাই বলে প্রেমিকাকে খুশি করার জন্য একটা ছবি তুলে দিলা, কাজটা কি জায়েজ হইল? আমার কথা মনে হয় বুঝেন না। এই কাজটা কি জায়েজ হলো? আহা, সারাদিন তুমি যেই রোজা রাখলা, এই রোজা অবস্থায় এই হারামি কাজ শেষ মুহূর্তে, সব যুবকই না, কিন্তু অনেক যুবক আছে ফাজিল, দুষ্ট প্রকৃতির অনেক যুবক আছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের অসওয়াসায় পড়ে এই যে গুনার কাজটা করে, এই হারামি কাজটা যে করলা, এই গুনার কাজটা যে করলা, তোমার 1 পয়সাও এই রোজার দাম রইল না। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে দোস্ত, তোমাদেরকে অনুরোধ করব, সম্পূর্ণ সকল প্রকারের হারাম কাজ, গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, কোনো মানুষ যখন ইফতারগুলো সামনে রেখে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, সঙ্গে সঙ্গে তোমার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইখানে দোয়ার নামটা তোমার মার নামটাও আনতে পারো, দোয়া যখন করবা তোমার বাবাকেও আনতে পারো। কথা বলেন ঠিক কিনা? তুমি অশান্তিতে আছো, এই অশান্তির ব্যাপারটাও তুমি আল্লাহর কাছে দুহাত তুলে বলতে পারো, রাব্বুল আলামিন সারাদিন সিয়াম সাধনা করেছি, সারাদিন রোজা রেখেছিলাম, আল্লাহ গো আমাদের পানির জন্য আমাদের অন্তরটা ফেটে যাচ্ছে, পানি ইচ্ছা করলেও খাইতে পারি, কিন্তু না না না, পানি খাবো না, ইফতার করব না,
যখন সময় হয়ে যাবে তখন আমরা এই রোজাকে শেষ করে দিব, রোজা ভেঙে ফেলবো। রাব্বুল আলামিন হাদিসের মধ্যে হযরত উলামায়ে কিরামের কাছে কিতাবের মধ্যে পড়েছি, কোনো মানুষ, কোনো ইনসান, কোনো বান্দা বান্দি রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে ইফতারগুলো সামনে রেখে যেই দোয়া করবে, ওই দোয়ায় আল্লাহ তুমি কবুল করো। সেই জায়গা থেকে আল্লাহ গো, এই দুনিয়ার ভিতরে আমার মা বেঁচে নাই, এই দুনিয়ার ভিতরে আমার বাবা বেঁচে নাই, আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ কইরা দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরে দোস্ত, তুমি ব্যবসা করো, তুমি বিজনেস করো, তোমার ব্যবসার মধ্যে যেইখানেই যাও সেইখানেই তুমি মারি খাও, যেইখানে যাও সেইখানেই তুমি লস খাও। এই ব্যবসা নিয়ে তুমি সফলতা অর্জন করতে পারো না। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ওই ইফতারের আগ মুহূর্তে আল্লাহকে বলো, আল্লাহ তুমি ইচ্ছা করলে কবুল করতে পারো। কারণ কিতাবের ভিতরে পড়েছি, কিতাবের মধ্যে দেখেছি, হযরত উলামায়ের মুখে শুনেছি, আলেম ওলামাদের মুখে শুনেছি, ইফতারের আগ মুহূর্তে তুমি দোয়া কবুল করো, আল্লাহ আমি যেই ব্যবসা করি এই ব্যবসার ভিতরে তুমি পরিপূর্ণ বারাকা দিয়ে দাও। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সমস্ত বান্দা এইগুলা বলে বলে দোয়া করবে, আপনি সংসারের মধ্যে অশান্তি, আপনি বিবি নিয়ে অশান্তি, সন্তান নিয়ে অশান্তি, আপনি পড়ালেখা নিয়ে অশান্তির ভিতরে আছেন, পড়ালেখায় ভালো করতে পারেন না, মোট কথা যেই জায়গাতে আপনি অশান্তির মধ্যে আছেন, যে জায়গাতে আপনি জামিলার মধ্যে আছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে এই জামেলা মুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার কি ছিল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করবেন, রোজাদারের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 8, রোজাদার ব্যক্তির জন্য স্পেশালি একটা জান্নাতের দরজা আল্লাহ বানিয়ে রাখছে। আপনারা কি জানেন? আপনারা কি কোনদিন শুনছেন? না শুনলেও ঠিক, শুনলেও ঠিক। সেই দরজার নাম হচ্ছে রায়্যান। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা স্টুডেন্ট আছে, যারা কিতাবাদি খুঁচাখুচি করেন, অর্থাৎ কিতাবাদি মোতালা করার অভ্যাস আছে, কিতাবাদি পড়ার অভ্যাস আছে, তারা হয়তো বা শুনেছেন রায়্যান নামক স্পেশাল রোজাদারের জন্য এই দরজাটা বানিয়েছেন। এই দরজা শুধু রোজাদারের জন্য। দেখবেন এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ডিসি, এসপি, অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, তাদের জন্য স্পেশালি একটা দরজা থাকে। ওই দরজাতে শুধু স্পেশাল যারা, তারাই যেতে পারে, অন্যথায় কেউ যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রায়্যান নামক এই দরজা বানিয়ে রেখেছেন। এই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্পেশালিভাবে রোজাদার বান্দা এবং বান্দিকে এই দরজাটা নিয়ে যাবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 9, কোনো মানুষ যদি রোজা রাখে, এদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি মর্যাদা দিবেন, তার ভিতরে 8টি চলে গেছে। এখন 9 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহর দিদার লাভ করবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আহারে, দুনিয়ার কত মানুষের খুশি করার জন্য কত কি করলেন, একমাত্র দিদার পাওয়ার জন্য, আপনার বন্ধুর দিদার পাওয়ার জন্য কত টাকা পয়সা, কত জায়গায় মায়ের খাইলেন, আপনার দোস্তর কথা শোনার জন্য কত জায়গায় কি করলেন, কত জায়গায় কত ঠকলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দোস্ত, যারা রোজা রাখবে কাল কঠিন ময়দানে তারা আর ঠকবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি এই ইবাদতটা যদি করতে পারেন, এই রোজাটা যদি রাখতে পারেন, কাল কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনি দিদার করতে পারবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। একেবারে লাস্ট নাম্বার 10 নাম্বার, রোজাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কথাটা কেমন হলো? জান্নাতের দরজা কয়টা আপনারা কি জীবনে শুনছেন? জান্নাতের দরজা কয়টা কেউ বলতে পারবেন? জান্নাতের দরজা কয়টি? মাশাআল্লাহ, গুড। জান্নাতের দরজা হচ্ছে 8টি। আপনার মনে যেই দরজা যাবে ওই দরজা দিয়েই আপনি জান্নাতে যেতে পারবেন। সমস্ত দরজা রোজাদারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সমস্ত দরজা, মসজিদের 3টি দরজা দেখেন,
3টি দরজায় খুলে দেওয়া হয়েছে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। ঠিক তেমনিভাবে কাল কঠিন ময়দানে রোজাদারের জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। এই রোজাদারের ইচ্ছা, ডাইনের দরজা, বামের দরজা, মাঝখানের দরজা, 3টি দরজা, 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে রোজা 30টা হোক আর 29টা হোক, 29টা হোক আর 30টা হোক, এই রোজাগুলো সঠিকভাবে সঠিক নিয়মে যাতে করে আমরা রাখতে পারি, একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য সকলে পড়ি আমিন। আরেকটি কথা হচ্ছে, আমরা যারা রোজা রাখি তারা যেন এই নামাজকে অবহেলা না করি। আপনি রোজা রাখেন অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েন না, বিষয়টা কেমন হলো? নিজেকে চিন্তা করে দেখেন, ঠিক বিষয়টা কেমন হলো? না খেয়ে থাকলে যেরকম ঠিক এরকমই হলো। আমার মনে হয় আপনি রোজা রাখেন, সাহারি খাইলেন, সাহারি খেয়ে শুয়ে পড়লেন, ফজরের নামাজ আসলেন না, জোহরের নামাজ কোনটা যে আপনি নিজেও টের পেলেন না, আসরের নামাজ সময়টাকে নষ্ট করলেন টাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, বিভিন্ন টিভি বেচিয়ার এগুলা ইত্যাদি ইত্যাদি গুনার কাজে, মাগরিব আপনার ইফতারি বিভিন্ন বাজার ঘাটে আপনার সময় চলে গেল। ইফতারিটা শেষ করে কোনো মতে এমনভাবে বিছানার মধ্যে ফিটটা লাগান, কোন দিকটা তারাবি পড়বেন দূরের কথা, এশারের নামাজ পড়বেন, তারাবি পড়বেন দূরের কথা, কোন দিক দ্বারা 10টা 11টা 12টা বাজে যাচ্ছে আপনি নিজেও টের পান না। কথা বলেন ঠিক কিনা? হুজুরে বললে বলেন শরীরটাই ভালো না, শরীরটাই খারাপ, ঠিক না? হ্যাঁ, এটা হুজুরকে বললেন, কিন্তু আল্লাহকে এই কথা কোনোভাবেই বলতে পারবেন না। এই সমস্ত কথা আল্লাহ কোনো দিনও শুনবে না। কথা কি বুঝাইতে পারছি বাজান? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দেন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই কামলার জুমা 4 রাকাত সুন্নত পড়েন।